আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা, সম্মানিত ধান চাষি বন্ধুরা। ধান চাষে কি সার দিতে হয়, কি পরিমাণে দিতে হয় এবং কখন দিতে হয় সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। ধান চাষে আমাদের সারের সঠিক মাত্রা জানা অতি জরুরি। ধান চাষ নয়, প্রত্যেকটা ফসলে সঠিক মাত্রায় সার প্রয়োগ করা এবং সঠিক নিয়মে সার প্রয়োগ করা অবশ্যই জানা জরুরি। কারণ সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি সার প্রয়োগ করতে না পারেন তাহলে খরচটা বেড়ে যাবে, অপচয় বেশি হবে। তো আমরাও মূলত ধান চাষি, আমি প্রতি বছর ধান চাষ করে থাকি। তো আমরা যেই পরিমাণে ধানে সার দিয়ে থাকি এবং যেভাবে যে নিয়মে দিয়ে থাকি সেই নিয়মটাই আপনাদেরকে আজকে জানিয়ে দেব। তো সর্বপ্রথম জমি চাষের সময়, প্রস্তুত করার সময় কাঠাপ্রতি 1 কেজি করে ডিএপি সার, অর্থাৎ বিঘা প্রতি 20 কেজি করে শুধু ডিএপি সার দিই। এর সঙ্গে অনেকে এমওপি সার, পটাশ সার দিয়ে থাকেন এবং জিঙ্কও দিয়ে থাকেন। ডিএপি সার দিলে জিঙ্ক দেওয়া যাবে না, দুটো একসঙ্গে দিলে গাছে গ্রহণ করতে পারে না। এবং পটাশ সার আমরা পরবর্তীতে সারের সঙ্গে দিই। তো প্রথমে 20 কেজি করে বিঘাকে ডিএপি সার দিয়ে জমি প্রস্তুত করে ধান লাগিয়ে দিবেন। এরপরে 10 থেকে 12 দিন পর আগাছা নাশক, কচুরিপানা নাশক যে আমরা রিপিট দিয়ে থাকি, তো ওইটা দেওয়ার জন্য বিঘা প্রতি 5 কেজি ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে আবার দিয়ে দিবেন। তো সারও দেওয়া হয়ে গেল, ওটা আগাছা নাশকও দেওয়া হয়ে গেল। এরপরে যখন নিড়ানি দেওয়া হয়, ধান আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হয়, তখন মূল সার দিতে হবে। তো সেই সময় বিঘা প্রতি 15 কেজি করে ইউরিয়া সার এবং সাথে 15 কেজি করে আপনার পটাশ সার দেবেন। এর আগে বিঘা প্রতি 5 কেজি করে দেওয়া হয়ে গেল, তাহলে 20 কেজি করে মোট বিঘা প্রতি ইউরিয়া সার দিতে হবে। তো এমওপি সার 15 কেজি, ইউরিয়া সার 15 কেজি মিশিয়ে সঙ্গে জিঙ্ক দিতে পারেন। জিঙ্ক যেহেতু প্রথমে দিলেন না, জিঙ্ক বিঘা প্রতি 1 কেজি, এটা সুন্দর করে মিশিয়ে আপনারা ছিটিয়ে দিয়ে দিবেন। এবং প্রয়োজন অনুসারে যদি দেখেন ধানের গ্রোথ কম হয়েছে, শক্তি কম আছে, তখন আবার ইউরিয়া সার দিতে পারেন। তবে অতিরিক্ত ইউরিয়া সার কখনোই ধানে দিতে যাবেন না। যদি ধানে অতিরিক্ত ইউরিয়া সার দেন, ধানের গাছ ভালো হবে, গাছ বেশি হবে, কিন্তু ধানের ফলন বেশি হবে না। ধানে পাতা হয়ে যাবে, পাতা ফোকসা হয়ে যাবে, ওই ধানটা একটু বাতাসে পড়ে যাবে, ফলন বেশি হবে না। ধানে পচন লাগে, গলসে যায়। মনে রাখবেন, যত একটু ধানের জোর কম হলে, ধানের গাছ একটু শক্ত টিংটিঙ্গা হয়ে থাকলে, দুর্বল হয়ে থাকলে ওই ধানের ফলন ভালো হয়, ওই ধান হালে না, ওই ধানের দানাও ভালো হয়ে থাকে। কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, বেশি জোর বেশি সার কখনোই ধানে প্রয়োগ করবেন না, একটু জোর কম থাকা ভালো। তো এই ছিল আজকের এই ধানে সার প্রয়োগের মাত্রা, নিয়ম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার চ্যানেলে আমি এরকম কৃষি টিপসমূলক ভিডিও আপলোড করে থাকি। আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।